আজকের ব্লগটা একদম স্পেশাল, কারণ আজকে আমার আর আমার হাজব্যান্ডের তৃতীয় বিবাহবার্ষিকী। দেখতে দেখতে এই মানুষটার সাথে আমি 3টা বছর পার করে দিলাম। অনেক হাসি, অনেক আনন্দ, অনেক বেদনা, অনেক অভিমান, অনেক ঝগড়া, সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ আমাদের সময়টা বেশ ভালোই যাচ্ছে। আর আমি চাই আমাদের সময়টা যাতে সবসময় এরকমই যায়। আমাদের অ্যানিভার্সারিটা এবার ফ্রাইডেতে পড়ে 17ই মার্চ। তো তার আগের দিন ওর নাইটে অফিস ছিল, তো আমাকে বলতেছিল যে আজকে আমাকে অফিস যেতে হবে। তো অফিসের জন্য আমার কাছে থেকে বিদায় নিয়ে কিন্তু চলে গিয়েছিল। বাট হঠাৎ সাডেনলি আমি দেখি যে ও ফ্লাওয়ার বুকে, কেক আর গিফট, চকলেট সব কিছু নিয়ে হাজির। অ্যান্ড তখন আসলে আমি বুঝাতে পারছিলাম না যে আমি আসলে কতটা খুশি হয়েছি। সো আমার আসলে ওর এই ও যে আমার জন্য এই সবগুলো করে, এগুলো আমার না খুব ভালো লাগে। লাইক ছোট ছোট জিনিস ও যখন নিজের থেকে করে বা চেষ্টা করে, এই জিনিসটা আমার অনেক ভালো লাগে, বাট আমি ওইভাবে করে ওকে বুঝাতে পারি না। সো যাই হোক, তারপর হচ্ছে আমরা সবাইকে কেক খাওয়াই দিই। অ্যান্ড দেন হচ্ছে পাশে আমার বাবা মাকেও রাখি, কারণ আমার কাছে আসলে আমার বাবা মাকে ছাড়া কোনো কিছু সেলিব্রেট করতে ভালো লাগে না। তো এবার আম্মু বাবার সাথে আমাদের অ্যানিভার্সারিটা সেলিব্রেট করতে পারিনি, বাট ইনশাল্লাহ সামনে অবশ্যই করব, তাই ফোনের মধ্যেই রেখে নিছি। তো যাই হোক, এই যে ফাইনালি ও আমাকে হচ্ছে গিয়ে গিফটটা দেয়। আর আমি আসলে একদমই জানতাম না যে গিফটটার মধ্যে আসলে কী আছে, কী নিয়ে আসছো। তো ও সবসময় চেষ্টা করে আমাকে কোনো স্পেশাল কিছু দেওয়ার। আর এইবারও আমাকে একটু বেশি স্পেশাল কিছু দিয়েছে, যেটা আমি আমার একদমই আইডিয়া ছিল না যে ও আমার জন্য এইটা নিয়ে আসছে। নাও, এখানে তার পুরোটা খুলো নাই, এখন পুরোটা খুলো। তুমি এটা কেন কিনছো? আমি তো তোমার কাছে এরকম দামি দামি গিফট চাই না। দাম দিয়ে সব কিছু বিচার করা যায় না। কিন্তু তুমি এগুলো কেন কিনো? দেখি খুলো। পিঙ্ক কালার? না, পিঙ্ক কালার না। কেন, তখন তো ডায়াল বাইরে করছি। এই যে এখানে আছে ওয়াচ। এটার এই বাটন, এই যে এটার নিচে একটা বাটন আছে, অন করো, তাহলে একবার অন হয়েছে। ওই এটা ঘোরানটির নিচে একটা আছে, দেখো বাটন। ওই যে এটা। হ্যাঁ, এটা হ্যাঁ, চাপ দাও। বিসমিল্লাহ। এদিকে ঘুরে চাপ দাও, আমাদের ঘুরে। ওকে, আচ্ছা রাখো, এবার দেখি আর কি কি আছে। দেখো, এই যে তোমার স্ট্রাইপ তো সেখানে, এই যে এখানে তোমার বেল্ট। এটা তুমি কবে আনাইছো? কারে দিয়ে আনাইছো? কি আর তোমার তানজিল ভাই বাড়াইছে। পিঙ্ক কালার কেন কিনে নাই? এটার এই কালারটাই আছে। পিঙ্ক কালার লাগাতে পারবা? থ্যাংক ইউ। আমরা সেটআপ করতে হবে। আমি আসলে আমার খুশিটা কিভাবে প্রকাশ করব আমি আসলে বুঝতে পারতেছিলাম না। সো আলহামদুলিল্লাহ, ও অলওয়েজ চেষ্টা করে আমাকে বেস্টটাই দিতে। যেমন আমার বাবা সব সময় আমাকে বেস্টটাই দিয়ে আসছে, ও চেষ্টা করে যে আমাকে একদম বেস্টটাই দেওয়ার জন্য। সো আমার আসলে রিসেন্টলি আমার যে ওয়াচটা ছিল, আমার হাজব্যান্ডই আমাকে ভ্যালেন্টাইন ডেতে গিফট করছিল, নর্মাল একটা ডিজিটাল ওয়াচ। সেটা আসলে নষ্ট হয়ে যায়, নষ্ট না, ভেঙে যায়। তো তারপর থেকে আমি আসলে নর্মাল ওয়াচ ইউজ করতাম। তো ও যে আমার জন্য এত দামি একটা ওয়াচ কিনে রাখছে বা অর্ডার করছে, আমার আসলে কোনো আইডিয়াই ছিল না। আমি জানলে কখনোই ওকে নিতাম না, কারণ আমার কাছে আসলে এক্সপেন্সিভ জিনিস খুব একটা পছন্দ না। আমার কাছে মনে হয় যে আপনি আমাদের অ্যানিভার্সারি দিন আমাদের একটা প্রোগ্রামে দাওয়াত ছিল আর কি, আমার এক ননদের প্রোগ্রাম ছিল, তো ওইখানেই আমরা যাই। সো ওই তো সবার সাথে দেখা হয়। অ্যান্ড
অনেক দিন পরে সবাইকে নিয়ে ভালোই লাগছিল, সবার সাথে অনেক দিন পরে দেখা হয়েছে। কারণ আমার ননদের যখন কাবিনের প্রোগ্রাম হয় তারপরে আর কাবিনের প্রোগ্রামের পর আসলে কারোর সাথে দেখা হয় নাই, তো আবার গিয়ে ওদের এই ওয়েডিং প্রোগ্রামে দেখা হলো, তো ভালো লাগছিল। খুবই আমার ননদ চলে আসছেন, মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছিল। সো তারপর হচ্ছে গিয়ে যেহেতু আমাদের অ্যানিভার্সারি ছিল, তো আমার হাজব্যান্ড আমার ওর সব কাজিনদের ট্রিট দেয়, মানে আমরা কফি খাই একসাথে সবাই মিলে। আর প্রোগ্রামটা খিলগাতে ছিল, তাই আমরা আপনে যাই, আপনে গিয়ে আর কি সবাই মিলে কফি টফি খাবো। আর তারপর হচ্ছে আমার আর আমার হাজব্যান্ডের একটু প্ল্যান আছে, আমরা কোথাও ডিনারে যাব। তো এই তো আমরা এখন সবাই বসে আছি। তো এই হচ্ছে গিয়ে আমার দুই ননদ, এটা আমার দেবর, আর ওই যে আমার ভাসুর। তো এরা না সবাই অনেক ভালো। আমার এখানে যে ননদ দেবর এদের দেখছেন, তারা আসলেই অনেক ভালো, খুবই খুবই মিশুক, আর হচ্ছে যে অনেক কেয়ারিং। মানে আমি যদি বলি যে আমার এটার দরকার বা আমার এটার প্রয়োজন, ওরা একদম চেষ্টা করে যে হ্যাঁ ভাবি তোমাকে আমি এটা এনে দিচ্ছি। এই যে এই হচ্ছে গিয়ে আমার ভাই, ওকে আমি আমার ভাই বলি, ও আমার দেবর, ও মানে ও আরেকটা আমার দেবর আছে ইফতি। তো ওরা দুইজন আসলে একটু বেশি কেয়ারিং আমার ব্যাপারে, মানে আমি যদি বলি যে আমাকে এটা একটু করে দে তো করে দিবে। তো এই তো বাসায় চলে আসি, অ্যান্ড এসে জাস্ট হচ্ছে আমি আমার অ্যানিভার্সারি ড্রেসটা পরে নিই। এটা আমি হচ্ছে গিন্ডা থেকে নিয়ে আসছি অ্যানিভার্সারির জন্যই। আর আমি এক মেকআপে হচ্ছে গিয়ে 2 জায়গায় ঘুরতে গেলাম, মানে এক বিয়ে খেয়ে আসছি, আর হচ্ছে এখন আমি আমাদের স্পেশাল ডেটাকে সেলিব্রেট করতে যাচ্ছি। তো এই তো আমরা এখন বের হয়ে গেছি। আর আমার হাজব্যান্ড একদমই ড্রাইভ করতে চায় না, মানে ও ড্রাইভ করতে গেলে ওর মেজাজ টেজাজ সব খারাপ হয়ে যায়, কারণ রাস্তাঘাটে আসলে এত জ্যাম থাকে, যার কারণে ও একদমই ড্রাইভ করা পছন্দ করে না। বাট আমার অনেক ভালো লাগে যে ও ও বসে ড্রাইভ করতেছে আর আমি ওর পাশে বসে আছি, এই জিনিসটা আমার অনেক ভালো লাগে। তার জন্য আমি ওকে খুবই ফোর্স করি যে না তুমি চালাবা। তো এই জন্যই আসলে ও রাজি হয়, না হলে ও আসলে গাড়ি চালাতেই চায় না। তো যাই হোক, এখন হচ্ছে আমরা একটু গুলশানের দিকে যাব। তো আমাদের প্ল্যান ছিল যে আমরা গুলশান বা বনানীর ওই দিকেই যাবো। আমরা খুব একটা ওইদিকে খুব স্পেশাল কোনো কারণ ছাড়া যাই না। তো ফাইনালি আমরা চলে আসছি যেখানে আমরা যাওয়ার প্ল্যান করেছি, বেনি বিস্টো। তো এখানেই আমরা আসলে আমাদের মানে স্পেশাল ডেটা সেলিব্রেট করব। তো এই তো এই হচ্ছে গিয়ে বেনি বিস্টোর পুরো মানে রেস্টুরেন্টটা, আমি লোকেশনটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো এখন চলেন ভিতরে যাওয়া যাক। তো এই তো আমাদের ক্যান্ডেল লাইট ডিনারের সেট আপ। তো ওইখানে যাই ভাইয়ারা ছিল স্টাফরা, তারাই আমাদেরকে এই ক্যান্ডেল লাইট ডিনারের মানে সেটিংটা করে দেয়। যা কারণ হচ্ছে গিয়ে আমাদের অ্যানিভার্সারি ছিল, তো আমরা বলতেছিলাম যে আজকে আমাদের অ্যানিভার্সারি। তো তারপরে তারা হচ্ছে গিয়ে আমাদের এই সেট আপটা করে দেয়, অ্যান্ড ফাইনালি আমাদের ফুডটাও চলে আসে। আমরা এখানকার যে বোগো অফারে স্টেক প্ল্যাটারটা ছিল সেটাই দুজন নিয়েছি। তো আমি ম্যাশ পটেটোটা নিইনি, আমি এক্সচেঞ্জ করে রাইস নিয়েছি, অ্যান্ড আমার হাজব্যান্ড ম্যাশ পটেটোই নিয়েছে। সো আমরা ডিফারেন্ট দুইটা স্টেক নিয়েছি। আমারটা একদম ফুল কুকড ছিল, অ্যান্ড আমার হাজব্যান্ডেরটা হচ্ছে গিয়ে হাফ কুক ছিল। তো এই তো এখন আমরা আমাদের ডিনারটা শুরু করব।
কেমন লাগতেছে? ফুড কেমন লাগতেছে? খুব ভালো, ভালো। খাবার মজা আছে। তুমি কি তোমার, যদিও তোমারটা হচ্ছে আমারটা ফুল হচ্ছে কুক, ফুল কুক, তোমারটা আমারটা হচ্ছে হাফ। আমার কাছে দুইটা টেস্টই ভালো লাগছে। একটা হচ্ছে রিবাই আর একটা হচ্ছে সিরিয়ালিয়াম। তো স্টেক দুইটাই খুবই জুসি ছিল অ্যান্ড খুবই সফট ছিল, টেস্টটা একদমই ডিফারেন্ট ছিল। আর প্রাইস যে মানে প্রাইসের তুলনায় আমাদের কাছে মনে হয়েছে যে টেস্টটা আসলেই অনেক ভালো। কারণ আপনার মানে বোগো অফারে অনলি 2500 টাকায় আপনি এত হিউজ একটা স্টেক পাচ্ছেন, প্রায় 150-250 গ্রাম স্টেক, সরি। সো অনেক হিউজ কিন্তু 250 গ্রাম, তো আমাদের অনেক ভালো লাগছে। আর এই যে এটা হচ্ছে গিয়ে আমার হাজব্যান্ড নিচে কোকটা হচ্ছে গিয়ে একদম ছিল, মানে একদম হাফ কুক করা ছিল, বাট একদমই বোঝা যাচ্ছে না যে এটা হাফ কুক করা ছিল। আলহামদুলিল্লাহ অনেক সুন্দর একটা সময় গেল আমাদের। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা সারা জীবন এইভাবেই কাটিয়ে দিতে পারি, একসাথে বৃদ্ধ হতে পারি। তো এই ছিল আমাদের অ্যানিভার্সারি ব্লগ। আশা করবো আপনাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে কি করতে হবে সেটা তো আপনারা অবশ্যই জানেন। যারা এখন আমাদের পেজটি ফলো করেননি করে দিবেন প্লিজ। আর যারা এখনও ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দিবেন। তাহলে আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। চাপাই গেছে আসি।